আসসালামু আলাইকুম। একটা অদ্ভুত বিষয় আমার মাথায় আসলো। সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে বিভিন্ন দল, বিরোধী দল বিশেষ করে আমাদের রাষ্ট্রপতির অভিশংসন চাচ্ছে না যে এই রাষ্ট্রপতি আর থাকুক। তবে আমার তার গতকালের ভাষণটা দেখার পর থেকে মনে হচ্ছে যে তাকে যেন আরো বেশি দিন রাখা হয়। সেটা হচ্ছে, তার তো লেখাগুলো আসলে লিখে দেওয়া হয় বিএনপির তরফ থেকেই, বা এখন যারা সরকার দলীয় আছে তাদের হর্তাকর্তাদের তরফ থেকেই। তো তারা, আমরা এতদিন দেখেছিলাম কি বিএনপি খুব একটা ন্যারেটিভ বিল্ড আপ করতে পারতেছিল না। যেমন বিএনপির বিরুদ্ধে একটা চাঁদাবাজি ন্যারেটিভ দাঁড় করিয়ে ফেলেছে জামায়াত বা এনসিপি, কিন্তু বিএনপি সেই ন্যারেটিভটা ভাঙতে পারতেছিল না। কিন্তু বিএনপি এখানে বেশ ভালো একটা ন্যারেটিভ দাঁড় করেছে চুপ্পুকে দিয়ে, দুঃখিত, আমাদের মহামান্য রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে, যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল। সে আওয়ামী লীগের দ্বারা নিয়োগপ্রাপ্ত একজন রাষ্ট্রপতি, তারপরও সে আওয়ামী লীগকেই ফ্যাসিস্ট বলতেছে এবং আওয়ামী লীগকেই বলতেছে দুর্নীতিবাজ, এবং আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এটা আওয়ামী লীগ কখনোই স্বীকার করেনি। আর এই আমাদের মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু, তিনি কিন্তু বলে দিলেন যে 2001 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে যায় সেই সময় আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ছেড়ে গিয়েছিল। তো এই ন্যারেটিভটা বিএনপি বেশ ভালোভাবে একটা তৈরি করতে পেরেছে। তাই আমার মনে হয় তাকে বেশি দিন রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি ভালো ভালো বেশ কিছু ন্যারেটিভ তৈরি করা যায়, বা আওয়ামী লীগের বিপক্ষে কিছু নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা যায়, তাহলে হবে কি দিন শেষে আওয়ামী লীগের আশাটা আরো একটু ধীর হবে। আর এই ন্যারেটিভটা কিন্তু বিএনপি বেশ ভালো একটা কাজে লাগাইতে পারবে। কারণ দুঃখিত, বিএনপির যে সমস্ত নেতাকর্মী টক শোতে গিয়ে যাচ্ছে, তারা কিন্তু খুব একটা ভালো ন্যারেটিভ বিল্ড আপ করতে পারতেছে না। তো এখানে যদি আমাদের রাষ্ট্রপতিকে দিয়ে যদি এই ন্যারেটিভগুলো তৈরি করা যায়, যিনি এতদিন চুপ্পু থেকে গুপ্ত ছিলেন বা গুপ্ত ছিলেন, তাকে দিয়ে যদি ন্যারেটিভগুলো তৈরি করা যায়, বেশ ভালো একটা ন্যারেটিভ তৈরি হবে। কি বলেন আপনারা?